যে শাড়িটা দেখাচ্ছিলাম, যে বলছিলাম যে আমাদের ফরিদপুরে জামদানি তৈরি হচ্ছে, এই হচ্ছে মুস্তফা ভাইয়ের জামদানির যে তাঁত, এই জামদানি অলরেডি তৈরি হচ্ছে। এখানকার যারা কারিগর তারা লাঞ্চ করতে গেছেন। ওইটা একটা লাল কালারের, এটা কি কালার? বিস্কুট কালার বলে। বিস্কিট কালার। আর আপনারটা এটা কি কালার ভাই? সোনালী কালার। একটু যদি দেখায় যে কিভাবে তারা কারুকাজটা করেন এবং ডিজাইনটা আপনাদের একটু দেখাই। এবং এটা হচ্ছে যে ঢাকাইয়া জামদানি এখন ফরিদপুরে তৈরি হচ্ছে, এবং ফরিদপুর থেকে আপনি চাইলে কিনতে পারবেন। এবং যে এই শাড়িটা আপনি শোরুমে কিনতে গেলে যেটা আপনাকে 40-50 হাজার টাকা লাগবে, সেই শাড়িটা আপনি এখান থেকে 10 থেকে 15 হাজার টাকায় কিনতে পারবেন চাইলে। তো যারা ফরিদপুরের মানুষ তারা যদি জামদানি নিতে চান, একটু কষ্ট করে আলফাডাঙ্গা পানাইল গ্রামে আসলে, মোস্তফা ভাইয়ের এই ফ্যাক্টরিতে আসলে আপনি বানানো দেখতে পারবেন, এবং হচ্ছে নিজের ডিজাইন পছন্দ করে অর্ডার দিয়েও যেতে পারবেন, যে কোনো কালার। ব্যাপারটা হলো যে এটা জামদানি শাড়িটা তো আসলে একটি ঐতিহ্যগত একটা নাম। তো সেটি আসলে যে ঢাকাইয়া জামদানি এটা কিন্তু আসলে মানে ভারতবর্ষে সবার কাছেই, কিন্তু সব নারীর কাছেই একটা আকর্ষণীয় একটা নাম। এবং যারা ভারতবর্ষের যে মানুষগুলো বিভিন্ন জায়গায় গেছে, এবং বিশ্বের সব প্রান্তেই আসলে এই শাড়িটার চাহিদা রয়েছে। তো সেই শাড়িটা শীতলক্ষ্যা নদীর পার থেকে এখন মধুমতির পাড়ে এসে তৈরি হচ্ছে। এটি আসলে ভাবতেও ভালো লাগতেছে যে আমার জেলায় ফরিদপুরে এই জামদানি তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যারা কাজ করতেছে দেখেন, এরা সবার সাথে আমি কথা বলেছি, সবাই বেকার ছিল। এবং এই কাজটা শেখার পরে তারা 25 থেকে 30 হাজার টাকা মাসে আর্ন করতেছেন, এবং তারা স্বাবলম্বী হয়ে গেছেন গ্রামে থেকে, নিজ বাড়িতে থেকেই। এটি হচ্ছে ভাইয়ের ফ্যাক্টরি, বাড়িতেই এটি তার বাড়ি। আপনারা যদি